একজন এসআই, একজন এএসআই এবং কনস্টেবলদের দ্বারা। তো ছোট ইউনিট কিন্তু ইউনিয়ন পর্যায়ে গঠন করা আছে, এটাই আমরা বিট বলি। আপনাদের যে কোনো সমস্যা আমাদের এই এসআই সাহেবকে জানাবেন, উনি কিন্তু সবসময় আপনাদের এই জেলা ইউনিয়নের জন্য নিয়োজিত আছেন, এটা তো সবাই জানেন। যে কোনো সমস্যা ওনাকে জানানোর চেষ্টা করবেন। এরপরে দু একজন পয়েন্ট দিয়েছেন যে এসপি স্যার যেন বিষয়গুলো জানে, বড় বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিচের পর্যায়ে যেন সমাধান না হয়। সেক্ষেত্রে ওসি সাহেব, তারপরে আমাদের এডিশনাল এসপি সদর সার্কেল, আমি এডিশনাল এসপি অ্যাডমিন এবং এসপি স্যার, আমাদের মোবাইল নাম্বার, সরকারি নাম্বারগুলো আপনারা রাখবেন। এখানে হোয়াটসঅ্যাপে আপনারা সুন্দর করে লিখে পাঠিয়ে দেবেন। এটা এসপি স্যারের পর্যন্ত যাবে এবং স্যার একটা সুনির্দিষ্ট সমাধান দেবেন। আর আমাদের এসপি স্যার কিন্তু সকাল 9টায় অফিসে আসেন এবং রাত 2টো পর্যন্ত স্যার কিন্তু বিরতিহীনভাবে পর্যবেক্ষণ করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশে। এবং রাত 2টো থেকে 6টা পর্যন্ত আমরা একজন সিনিয়র অফিসার কিন্তু তদারকিতে থাকি, জাগ্রত থাকি এবং বাইরে টহল দেই। এবং আমাদের প্রায় 350 পুলিশ, স্যার প্রতিদিন রাতে 350 পুলিশকে ডেপ্লয় করেছে, তারা সজাগ থেকে কিন্তু চুয়াডাঙ্গা জেলা পাহারা। এবং আমরা যারা পুলিশ আছি আমরা কিন্তু নিরলসভাবে আমাদের সিনিয়র অফিসারের নির্দেশ পালন করার চেষ্টা করি। আপনারা সম্মানিত এলাকা বয়সে আপনাদের সামনে তুলে ধরছি, আমরা কিন্তু কখনোই অবসরে থাকি না। এই গত সপ্তাহে, যেহেতু এখানে বাল্যবিয়ে নিয়ে কোশ্চেন উঠলো, এই গত সপ্তাহে আমি বার্ষিক পরিদর্শন করেছি হাটবোয়ালিয়া ক্যাম্পে। যখন ভাত খাচ্ছি ওই সময় 999 থেকে ফোন এসছে আইসির কাছে, একটা বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে। আইসি আমার বললো, স্যার কী করবো? আমি বললাম যে খাওয়া দাওয়া দরকার নেই, আপনি এখনই এএসআই এবং একটা টিম পাঠাই দেবেন। আমরা কিন্তু খাওয়া শেষ করে যাবে ওই পর্যায়ে কিন্তু পুলিশ আমরা কখনোই ওয়েট করি না, আমরা খেয়ে তারপরে যাবো। কিন্তু খাওয়া দরকার নেই, আপনি চলে যান। উনি যে আমাকে যে জানান, তারপরে আমি সিদ্ধান্ত নিচ্ছি। জানা গেলো যে স্যার ঘটনা সত্য, এই পাত্রপক্ষ গণ্যপক্ষ আছে। আমার ঠিক আছে, ইউনো সাহেবকে জানান, এসিল্যান্ড বা ইউনো নিয়ে এসে মোবাইল কোড করুক, আমাকে মোবাইল কোডে কাগজ দিন। সাথে সাথে মোবাইল কোড করা হলো, ইউনোকে জানানো হলো, এসিল্যান্ডকে পাঠানো, মোবাইল কোড করা হলো। তো আমরা পুলিশের, আমরা কখনোই কিন্তু অলসতায় সময় কাটাই, নিরলসভাবে আমরা ডিউটি করি। এরপরে যে পয়েন্টটা মেন এসছে, যে মাদকের কথাটা বারবার এসছে। তো মাদক যারা ব্যবসা করে, যারা সেবন করে, আপনারা এই যে কটা মোবাইল নাম্বার বললাম, এখানে সুন্দর করে মেসেজ করে পাঠাবেন, আমরা অবশ্যই অ্যাকশান নেব। এখানে আমাদের কোনো গাফিলতি নেই। আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু পরিবারের দায়িত্বটাই প্রধান, আপনারা একটু সচেতন হন। এরপরে এসছে কিশোর গ্যাং। কিশোর গ্যাং একই বিষয় আপনারা উল্লেখ করে এই সিনিয়র অফিসার থেকে, ওসি সাহেব থেকে শুরু করে, যদি মনে করেন যে আইসি সাহেব ব্যবস্থা নিতে পারছেন না, আমাদের কাছে একটু পাঠাবেন। আমরা অবশ্যই আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় অবশ্যই ব্যবস্থা নেব। আর কোনো পয়েন্ট ছিল আপনাদের? মাদক, এইটাই। তো আপনারা, আমি এসেছি প্রায় 1 বছর আপনাদের এলাকায় নির্বাচনে ডিউটি করেছি। বেশিরভাগই আমার সাথে পরিচিত, চেনেন। আমাদের স্যার এসছেন 8 মাস। স্যার এসে ইউনিয়ন পরিষদ ইলেকশন, জাতীয় ইলেকশন এবং 2টি উপজেলা পরিষদ ইলেকশন সমাপ্ত করেছেন এবং আপনারা ভোট দিয়েছেন এই ইলেকশনগুলোতে। এবং কত সুন্দরভাবে স্যারের নির্দেশে আমরা কাজ করেছি, কাজেই সেটা আপনারা অবলোকন করেছেন। স্যারের উপর আপনাদের পূর্ণ আস্থা আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমরা ইনশাল্লাহ আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে একটি সুন্দর চুয়াডাঙ্গা গঠন করতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা।